للكافرين عمدا আল্লাহ তাআলা বলছেন সেদিন আমি কাফেরদের কাছে জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। কাফেরদের কাছে মানে যারা শুধু নামধারী কাফের তাদের কাছে না, তাদের কাছে তো বটে, তাছাড়া এই দুনিয়াতে যারা ভালো কথা শোনার পরেও না শোনার ভান করেছে, দেখার পরেও না দেখার ভান করেছে ভালো জিনিস, الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। যারা আমার হুকুম পালন করার ব্যাপারে তাদের কানের ভিতরে পর্দা লাগিয়ে দিয়েছিল। কি লাগিয়ে দিয়েছিল? পর্দা। তার মানে ভালো কথাগুলো শুনে নাই, শুনেও না শোনার ভান করেছে, ভিতরে ঢোকায় নাই। যাদের চক্ষুর উপর পর্দা ছিল, যাদের কানের উপরে পর্দা ছিল, আমার কথা শুনেও না শোনার ভান করেছে, ভালো কথা বললে এড়িয়ে চলে গিয়েছেন, তাদের কাছেই আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব। আজ থেকে 20, 30, 40 বছর আগে, 100 বছর আগে ধরেন, 100 বছর আগে মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, এই ধরনের কোনো কম্পিউটার যন্ত্র, এত এই ক্যামেরাগুলো ছিল না। ছিল নাকি? ছিল না। সিসি ক্যামেরা ছিল না। আজ থেকে 100 বছর আগে যখন কোরআনের এই আয়াতগুলো বলা হতো যে আল্লাহ তাআলা মানুষের গলার ভিতরে একটি হার্ড ডিস্ক ঝুলিয়ে দিয়েছে, সে যা বলছে যথাযথভাবে ভিডিও হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ভিডিও হচ্ছে। আগে এটা শুধু শুনতাম, আর এটা এখন বাস্তবে দেখে মিলাতে পারছি। এই ক্যামেরা বানিয়েছে কি? মানুষ বানিয়েছে না? তো এই ক্যামেরা, আমি এখন জাহান্নাম সম্পর্কে কথা বলছি, আগামীকাল যদি বলি আমি জাহান্নাম সম্পর্কে কথা বলি নাই, আমি জিহাদ সম্পর্কে কথা বলেছি, এটার গ্রহণযোগ্যতা থাকবে? কারণ ভিডিও ধারণ হচ্ছে, ক্যামেরা আছে। ঠিক এভাবে আপনি যা করছেন পুঙ্খানুপুঙ্খরূপে গলার ভিতরে আল্লাহ তাআলা একটা হাড়কে ঝুলিয়ে দিয়েছে, যথাযথভাবে ভিডিও হচ্ছে, যথাযথভাবে অডিও হচ্ছে। 1 মিনিটের 2 মিনিটের অডিও কল রেকর্ড ফাঁস হয়ে গেলে সাথে সাথে মন্ত্রিত্ব চলে যায়, এমপিত্ব চলে যায়। দেখেছি না আমরা? যাই কিনা? সাথে সাথে মন্ত্রিত্ব চলে যাচ্ছে। মানুষের সামনে মুখ দেখাতে পারছে না, স্ত্রীর সামনে মুখ দেখাতে পারছে না, ছেলে মেয়েদের সামনে মুখ দেখাতে পারছে না। আর এই সারা জীবনের কল রেকর্ড ভিডিও আকারে যখন আপনার সামনে তুলে ধরা হবে, তখন কি আর মান সম্মান থাকবে? থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গলার ভিতরে ঝুলিয়ে দিয়েছি এবং কিয়ামতের মাঝে, কিয়ামতের ময়দানে অনুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। তার সারা জীবনের কর্মলিপি যা কিছু করেছেন সব কিছু একটি কিতাব আকারে, বই আকারে কিয়ামতের দিন তার হাতে আমি তুলে দিব।
সবকিছু একটা বই হয়ে যাচ্ছে, একটা বই আকারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যার যার আমলনামা তার তার হাতে ধরিয়ে দিবেন। ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তোর কিতাব তুই পাঠ কর। সকলে সেদিন পড়তে পারবে, অন্তত তার কিতাব পড়ার মতন যতটুকু যোগ্যতা, এতটুকু যোগ্যতা আল্লাহ তাআলা তখন সকলকে দিয়েছেন। এখন তো সকলে পড়তে পারবে, সকলে আরবি পড়তে পারে পারে না, বাংলাও পড়তে পারে না সকলে, আছে না? এমন আছে না? সেদিন আল্লাহ তাআলা সকলকে পড়ার মতো যোগ্যতা দিবে, দিয়ে বলবে ইকরা কিতাবাক, তোর কিতাব তুই পাঠ কর। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর হিসাব নিকাশের জন্য আজ তুই নিজেই যথেষ্ট। তার মানে প্রত্যেকের কিতাব পড়ার পরে সে নিজে বুঝতে পারবে আমি জাহান্নামী নাকি জান্নাতি। এজন্য আল্লাহ বলছে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর হিসাবের জন্য তুই যথেষ্ট। তুই পড়ে তোর হিসাব, তোর বিচারটা তুই কর। এই আমলনামা দুটি পদ্ধতিতে দেওয়া হবে, দুইভাবে দেওয়া হবে। একটি পদ্ধতি হলো যাদের আমলনামা ভালো হবে, যারা জান্নাতি হবে, তাদের আমলনামাটা ডান হাতে দান করা হবে। কোন হাতে দেওয়া হবে? ডান। আরেকটি হচ্ছে যারা নাফরমান, যাদের আমলনামা ভালো না, তাদের আমলনামাটা দেওয়া হবে পিছন দিক থেকে, ঘাড়টা মটকায় মোচড় দিয়ে ভেঙে পিছনের দিকে নিয়ে তার বাম হাতে তার এই বৎকার ব্যক্তির আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে। তো যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে। পরীক্ষার রেজাল্ট যখন দেই, এসএসসি রেজাল্ট যখন দেই, তখন যারা জিপিএ 5 পায়, যারা A+ পায়, তারা আনন্দিত হয় কিনা? আনন্দিত হয়। মানুষ কোথায় কাকে মিষ্টি খাওয়াবে, কোথায় কাকে কিভাবে সংবাদটা দিবে, যার সাথে দেখা হয় তাকে সাথে সাথে বলে রেজাল্ট দিয়েছে, শুনেছেন আমি এই পেয়েছি, বলে কিনা? বলে কিনা? ঠিক এভাবে বলবে, এভাবে বলবে। যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে তারা এমন আনন্দে আত্মহারা হয়ে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। দৌড়াতে থাকবে আর বলবে, যাকে পাবে তাকে বলবে فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ, আমার আমলনামাটা পড়ে দেখো, পড়ে দেখো কত সুন্দর আমলনামা এসেছে। হাস্যোজ্জ্বল চেহারা, হাসি মাখা মুখ নিয়ে যাকে বলে তার সামনে আমলনামাটা দিবে, দেখো দেখো আমার আমলনামাটা কত সুন্দর আমলনামা এসেছে। এত সুন্দর আমলনামা এসেছে কেন? কারণ হিসেবে সে আবার নিজে ব্যাখ্যা করবে যে এমন ভালো আমলনামা কেন দেওয়া হলো। ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ হচ্ছে আমি জানতাম যে কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। আমি এটা জানতাম, আমার মগজে ছিল, ঠিক সেভাবে আমি জীবন যাপন করেছি। মন চাহি জিন্দেগি আমি পালন করে নাই। অনেক কিছু মন চেয়েছে, গান দেখতে মন চেয়েছে দেখি নাই, কনসার্টে যেতে মন চেয়েছে যাই নাই, খেতে মন চেয়েছে, ঘুষ খেতে মন চেয়েছে খাই নাই। আমি জানতাম যে এই হিসাবের সম্মুখীন হতে হবে, এজন্যই এজন্য আমার আমলনামাটা এমন সুন্দর আমলনামা দেওয়া হয়েছে। তাহলে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা নিশ্চিত জান্নাতি। তারা কি? নিশ্চিত জান্নাতি। আর তারা আনন্দিত হবে, আনন্দিত হয়ে যার যার আমলনামা সে এমন ভাবে মানুষকে খুলে খুলে দেখাবে যে দেখো আমার জান্নাতের সার্টিফিকেট এসেছে, জান্নাতে যাওয়ার জন্য আমলনামা এসে যাওয়া আছে।
আর ঠিক এর বিপরীত যাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে তারা বলতে থাকবে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ পরীক্ষার পরে রেজাল্ট দেওয়ার পরে যারা ফেল করে তারা তারা কি কারোর সামনে বলতে চায় যে আমার রেজাল্ট দিয়েছে, কিভাবে মুখ ঢাকবে, কিভাবে এড়িয়ে যাবে? এই চেষ্টা করে কিনা? যে ফেল করে সে চায় যে রেজাল্ট যতদিন না দিয়েছিল ততদিন তো ভালো ছিলাম। পরীক্ষা যারা দিয়ে আসে সকলে বলে পরীক্ষা ভালো হয়েছে, তাই বলে কিনা? 100 জন দিয়ে আসছে পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ওই ভালো হওয়া থাকে কখন? ওই রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা? নির্বাচনের দিনের আগ পর্যন্ত সকলে মেম্বার হয়ে বসে থাকে, সকলে চেয়ারম্যান হয়ে বসে থাকে, সকলে এমপি হয়ে বসে থাকে। 10 জন ক্যান্ডিডেট সকলে নিজেকে এমপি মনে করে, সকলে নিজেকে মেম্বার মনে করে। এর পিছনে আরেকটি কারণ, যেখানে যায় সকলে উঠে দাঁড়ায় বলে নেতা আমরা আপনার সাথে আছি। যে নির্বাচন করে সে বুঝতে পারে না যথাযথভাবে যে আমার ভোট নাই, ঠিক কিনা? এজন্য তার চাহিদা থাকে রেজাল্ট না দেওয়ার আগ পর্যন্ত। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হওয়া থাকে রেজাল্টের পর্যন্ত। যখন রেজাল্ট দেয় তখন যে ফেল করে সে মুখ ঢাকার জায়গা পায় না। কাউকে দেখলে যদি জানে এই ব্যক্তি জিজ্ঞাসা করতে পারে রেজাল্ট কি হয়েছে, জানে যে রেজাল্ট দিয়েছে, এই রাস্তা দিয়ে আসলে সে এক রাস্তা দিয়ে আসলে সে অন্য আরেক রাস্তা দিয়ে ঘুরে যায়, যাতে মুখোমুখি না হয়, দেখা না হয়, যাতে জিজ্ঞাসা না হয়। তাই করে কিনা? ঠিক যারা আমল নামা বাম হাতে দেওয়া হবে এই ব্যক্তিও তাই করবে। মানুষের সামনে দেখাতে চাইবে না, বরং সে বলবে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ সে বলবে কি দরকার ছিল আমল নামাটা দেওয়ার, আমল নামাটা না দেওয়াটাই আমার জন্য ভালো ছিল। فأما أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا এবং আমার যদি হিসাব না নেওয়া হতো সেটাই আমার জন্য মঙ্গল হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো। চূড়ান্ত ফয়সালা বলতে মরে গেলাম, মাটির সাথে পচে গলে সব শেষ হয়ে যাবে, এই পর্যন্তই যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। কি বলবে? আমার আমল নামাটা না দেওয়াটাই ভালো ছিল। কি দরকার ছিল এই হিসাবে? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো, এটা বলতে থাকবে। তো যখন আমল নামা দেওয়া হবে প্রত্যেকে আমল নামা পাঠ করবে। পাঠ করার পরে অপরাধীরা দেখবে আমি তো অপরাধী, আমি তো জাহান্নামী। তখন আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে। সারা জীবন মিথ্যা বলেছে, গাদ্দারি করেছে মানুষের সামনে, কিয়ামতের দিনও আল্লাহর সামনে দাঁড়িয়ে গাদ্দারি করবে, বলবে যে এই আমল নামা আমার না, ফেরেশতারা ভুল করে দিয়েছে। নাউযুবিল্লাহ। কি বলবে? ফেরেশতারা ভুল করেছে, এই আমল নামা আমার। এটা বলে কি বাঁচতে পারবে? পারবে? আরো ডকুমেন্টস আছে কিনা? আমল নামা বাদে আরো ডকুমেন্টস আছে কিনা? এখন সিসি ক্যামেরা এমন যুগ এসেছে, এখন সিসি ক্যামেরা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। সারা বিশ্বের যে কোনো জায়গায় বসে তার প্রতিষ্ঠান দেখছে, মোবাইলে বসে কোথায় কি হচ্ছে দেখতে পারে কিনা? দেখতে পারে। 1 বছরের রেকর্ড এসে টেনে দেখছে, ভিডিও ধারণ হয়ে থাকছে। তো মানুষে যদি এটা করতে পারে তাহলে আল্লাহ তাআলা কি ভিডিও করতে পারছে না নাকি? পারে কিনা? পারে। আল্লাহ ভিডিও করছে, ভিডিও হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, ভিডিও হচ্ছে।
ওই অপরাধীগুলো আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, এই আমল নামাটা আমার নাম। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে ওদের ওই ভিডিও ফুটেজটা দেখিয়ে দাও, কোন দিন কোন সময় কোন ঘন্টায় কোন মিনিটে মানুষকে ঠকিয়েছেন, ও কখন কোথায় বসে টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা নিয়েছে, কখন অপরাধ করেছে, রাতের অন্ধকারে ঘরের ভিতরে কোথায় কি করেছে, মা দেখে নাই, বাবা দেখে নাই, ছেলে মেয়ে দেখে নাই, ভাই বোন দেখে নাই, কেউ দেখে নাই। ওই ভিডিওগুলো এই অপরাধীর সামনে তুলে ধরো। ওই ভিডিওগুলো ফেরেশতারা যথাযথভাবে ফুটেজটা দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পরে আবার কি করবে? আবার মিথ্যা বলবে, বলবে এই ভিডিও আমার না। কত বড় গাদ্দার অভ্যাস, যাদের দুনিয়াতে এমন মিথ্যা কথা বলে বলে অভ্যাস হয়ে গিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, দিনের পর দিন মানুষকে খুন করেছে, কেউ ধরতে পারে না। মিথ্যা দিয়ে ক্ষমতার বলে বেঁচে গিয়েছে। ওই দিনও সে মনে করবে যে যেমন ভাবে দুনিয়াতে বেঁচে গিয়েছিলাম মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী সাজিয়ে, আজও আমি হয়তো বাঁচতে পারবো। এটা ভেবে সে মিথ্যা বলতে থাকবে, একের পর এক মিথ্যা বলতে থাকবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখানো হবে, তারপর বলবে এটা আমার না, আমার না। আল্লাহ তাআলা তখন বলবে ফেরেশতারা ওর মুখটাকে বন্ধ করে দেবে। তখন মুখটাকে বন্ধ করে দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলছেন তখন এই ব্যক্তিগুলোর মুখটাকে আমি বন্ধ করে দেব, মুখের ভিতরে মোহর এনে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, আইদুন ইয়াদুন মানে কি? হাত। ইয়াদুন মানে কি? হাত। অতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তার পা তার কৃতকর্মের সাক্ষ্য দিবে। কি করবে? প্রথমে মুখটাকে বন্ধ করে দিবে। বারবার বারবার যখন মিথ্যা বলতে থাকবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, তখন আল্লাহ বরদাস্ত করবে না। বলবে তোর মুখটাকে আমি বন্ধ করে দিলাম, যাতে ওই মুখ দিয়ে আর মিথ্যা বলতে না পারিস, আর কথাই বলতে পারবে না। কত মিথ্যা বলবে, কথাই বন্ধ করে দিয়েছে, আর মিথ্যা বলার সুযোগ নাই। এখন কি করবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তার পা তার কৃতকর্মের সাক্ষ্য দিবে। ওই পা দ্বারা কবে হেঁটে হেঁটে ইসলাম বিরোধী মিছিলে গিয়েছে, ইসলাম বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে, পা সাক্ষ্য দেবে যে অমুক দিন অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক দিন অমুক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কোর্টে গিয়েছিলাম। পা সাক্ষ্য দিবে। কে সাক্ষ্য দিবে? পা সাক্ষ্য দিবে। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। বানানো কথা বলছি না, আপনার কথা বলছি। আল্লাহ। শুধু তাই নয়, আপনি যে শরীরকে যত্ন করছেন, যে ত্বকের যত্ন নেন, কত যত্ন নেওয়া হয়, সেই ত্বক, এই চামড়া, এই চামড়াও কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, সকলে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ বলছে অবশেষে জাহান্নামীদের কান, চোখ ও ত্বক, কান, চোখ ও ত্বক, কি কি বললো? কান, চোখ ও ত্বক, তারা তার কৃতকর্ম সম্পর্কে আমার সামনে সব কিছু খুলে খুলে বলে দিবে। তখন মানুষ আশ্চর্য হয়ে যাবে, কি হচ্ছে এগুলো? তারা আশ্চর্য হয়ে ওই ত্বকের কাছে জিজ্ঞাসা করবে যে তোমাকে আমি কত যত্ন করেছিলাম। মহিলারা বলবে কত কিছু লাগিয়ে
ক্রিম, আইব্রো, কত কিছু আছে, এগুলো লাগিয়ে লাগিয়ে তোমাকে আমি যত্নে রেখেছিলাম। আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, কারণ কি? وقالوا لجلودهم لما شهدتم علينا, জাহান্নামীরা তাদের ত্বককে জিজ্ঞাসা করবে, وقالوا لجلودهم لما شهدتم علينا, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কারণ কি? তোমাকে তো আমি কত যত্নে রেখেছিলাম, আজকে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে কেন? তখন উত্তর দিবেন, বলবেন ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। যে আল্লাহ তাআলা সব কিছুকে বাক শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকেও আজকে বাক শক্তি দিয়েছেন। ওই আল্লাহর অর্ডারে, ওই আল্লাহর হুকুমে আমরা কথা বলছি। কার অর্ডারে কথা বলবে? তাহলে হাত কথা বলবে, পা কথা বলবে, আপনার চেহারা, ত্বক আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কখন হেডফোন লাগিয়ে লাগিয়ে খারাপ ভিডিও দেখেছেন, শুনেছেন, ঘরের ভিতরে দুনিয়ার কেউ দেখে নাই, কান সেদিন সাক্ষ্য দিবে যে আমার কানের ভিতরে অমুক দিন অমুক খারাপ জিনিস শুনেছিল। বাঁচার উপায় আছে? আছে। সর্বশেষ তারা সব কিছু যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অর্ডার করবে। জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না, কিন্তু ফেরেশতারা এসে গলায় শিকল বেঁধে খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ তাআলা বলবেন খুযূহু, ওকে ধর, ফাগুল্লু, এবং শিকল বন্দী কর, ধরে শিকল দিয়ে বেঁধে ফেলবে। থুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু,